নমস্কার বন্ধুরা, চিত্রকর কিচেনে তোমাদের স্বাগত। আজকে চিত্রকর কিচেনে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন, তার জন্য আমরা কি করি দেখুন আগে। আমাদের একটা মাসে চলে এসেছে আমাদের দেওয়ার জন্য। এই যে আচ্ছা, পাটের শাক নিয়ে এসছে মাসি। ও একটা ক্যারি ব্যাগ দিব। এই যে দেখুন, আমাদের মাসিমা পাটের শাক নিয়ে এসছে। আজকে এই পাটের শাকেরই রেসিপি করব। তো পাটের শাকটা একটু ভালো করে দেখিয়ে দিই। পাটের শাকগুলো বেশ ভালো ডগা ভেঙে ভেঙে নিয়ে এসছে। অতটা বাছতে হবে না, শুধু একটু করে বাছলেই হয়ে যাবে। এই দেখুন, এই যে মাসিমেটা কোথা থেকে এসছে একটু বলো। ইটাখোলা থেকে, ওই পার থেকে, নদীর ওই পার থেকে। আচ্ছা দিদি, মাসিমাটা ইটাহাল কলা থেকে এসছে, নদীর ওই পার থেকে এসছে শাক বিক্রি করতে। মাঝে মাঝে আসে মাসিমাটা আমাদেরকে শাক দিতে। তো চলুন আমরা শাকটা একটা কিনে নিই একবার। এই যে শাকটা মাপছে আমাদের, শাকটা এবার নিয়ে নেব। মাসিমাটা মাঝে মাঝে আসে আমাদের শাক দিতে, টাটকা টাটকা শাকগুলো দিয়ে যায়। এদিকে আসলে দিয়ে যায় আমাকে শাক। এই যে নেপে দিল আমাদের মাসিমা শাক। চলুন আমরা শাকটাকে আগে ভালো মতো করে এবার বেছে নিই। এই শাকের আবার একটু মাসি ফাও দিচ্ছে, একটু করে বেশি করে দিচ্ছে। এই নিয়ে নিলাম আমরা শাক। পাটের শাকটা আমরা একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি। মাসিমাটা মাপার জন্য একটা ক্যারি ব্যাগ নিয়েছি। পাটের শাকটা আমরা ঢেলে নিলাম। এবার এটাকে আমরা একটা একটা পাতা করে এভাবে একটা একটা পাতা করে আমরা বেছে নেব। সম্পূর্ণ শাক আমরা বেছে নেব। আমরা শাকটা বেছে ধুয়ে কেটে নিয়েছি। গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি, আর করবো এটা আমরা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা সামান্য সরিষার তেল। এবার আমরা কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা আমরা একটু লাল লাল করে একটু ভেজে নেব। পটপট করে ফুটছে, লঙ্কা দিয়েছে, লঙ্কার বিচিগুলো ফুটছে। এবার আমাদের ভাজা হয়ে গেছে রসুনটা। এবার আমরা শাকটা ছেড়ে দেব। টাটকা শাক কারই বা খেতে ভালো লাগে না। এবার দিয়ে দেবো আমরা সামান্য লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার শাকটাকে আমরা নাড়াচাড়া করে নেব। পাটের শাক অনেক রকমভাবেই খাওয়া যায়, এটা একভাবে দেখালাম। দেখুন কড়াইতে দিতে দিতে শাকগুলো গলে যাবে। এবার এটাকে আমরা আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আঁচ কমিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা হতে থাক। এবার আমার ঢাকনা খুলে দেখব, প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। আর একটু হবে। আমরা কিন্তু এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, একদম ফুল আঁচে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ঢাকনা দিয়ে ঢাকলাম, দিয়ে 2-3 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করবো। এবার আমরা ঢাকনা খুলবো। ঢাকনা খুলে আমি এবার নাড়াচাড়া করবো। পাটের শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। যে কোনো শাকে ভিটামিন আছে, কিন্তু পাটের শাকে বেশি।
আমরা এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করব। 5-7 মিনিট আমরা নাড়াচাড়া করব। আমাদের শাকটা হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি আমাদের পাটের শাক। এবার এটাকে আমরা নামিয়ে নেব। শাকটা আমরা নামিয়ে নিলাম, এবার গরম গরম ভাতের সাথে এটা আমরা খাবো। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করে দিন। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপিতে তোমাদের সাথে কথা হবে।